প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল, আমার সাথে ক্যামেরায় আছে শেখ ফরিদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে কিন্তু আন্দোলনকারীদের স্লোগানে স্লোগানে উত্তাল এই শহীদ মিনার প্রাঙ্গণ। অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে আন্দোলন শুরু হয়েছিল গত 9 জুলাই, সেই আন্দোলন কিন্তু এখন তাদের একটাই দাবিতে রূপান্তরিত হয়েছে। কোনো আলোচনা করতে হলে প্রথমে সরকার প্রধানকে পদত্যাগ করতে হবে, তারপরে কিন্তু তারা আলোচনা করতে চায়। আমরা আপনাদেরকে যদি দেখিয়ে রাখি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান চলছে, অর্থাৎ স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে শিক্ষার্থী পুরো শহীদ মিনারে। এখানে কিন্তু লাখো মানুষের ঢল। অর্থাৎ শহীদ মিনার, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হল এবং ঢাকা ইউনিভার্সিটির যে শহীদ মিনার প্রাঙ্গণের আশেপাশে যে রোড এবং বিভিন্ন ফাঁকা জায়গা, এটা কিন্তু আন্দোলনকারীদের দখলে। অর্থাৎ আন্দোলনকারীরা এখানে কিন্তু তারা সরব অবস্থান জানান দিচ্ছে। অর্থাৎ গত 9 জুলাই দেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন কিন্তু আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে বঙ্গভবনের দরজা খোলা আছে। তারা কিন্তু এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন, তারা কিন্তু এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে যে আমরা তখনই আলোচনা করব যখন আপনি পদত্যাগ করবেন। কোটা সংস্কারকে কেন্দ্র করে দেশ জুড়ে যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলন কিন্তু আজকে সারা দেশে বিভিন্ন প্রান্তে কিন্তু শিক্ষার্থীরা তাদের সরব উপস্থিতি জানান দিচ্ছে। আমরা জানি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির এই যে বৈরী ওয়েদার, সে ওয়েদার কিন্তু কোনো ধরনের বাধা হতে পারেনি আন্দোলনকারীদের। তারা কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রচণ্ড গরম এবং উত্তাপ দেখেছি। আমরা দেখেছি যে আন্দোলনকারীরা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছেন অনেকেই, এবং তারা কিন্তু আইসক্রিম থেকে বিভিন্ন ধরনের পানি অর্থাৎ তা খেয়ে কিন্তু নিজেদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছে। এবং আমরা দেখাচ্ছি বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন এবং দেয়াল লেখনের মাধ্যমে তারা কিন্তু তাদের আন্দোলনের যে কথা, যে ভাবনা, সেটা কিন্তু প্রকাশ করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একজন শিল্পী কিন্তু তিনি ময়ূর অর্থাৎ ময়ূরের মতো হয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে একটা মাত্র খাম্বা রয়েছে, সেইখানে কিন্তু একজন উঠে দাঁড়িয়েছে এবং জাতীয় পতাকা কিন্তু তিনি দোলাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে একজন শিক্ষার্থী কিন্তু খাম্বার উপর দাঁড়িয়ে জাতীয় পতাকা নিয়ে, অর্থাৎ এখানে উঠলো কী করে সেটাও বলা খুব মুশকিল। তাও কিন্তু তাদের এই যে আন্দোলনের গতি অর্থাৎ তীব্রতা, শিক্ষার্থীদের যে ভাবনা, শিক্ষার্থীদের সাথে যা হয়েছে গেল কয়েকদিন, সেটা কিন্তু একেবারে তীব্র ক্ষোভে রূপান্তরিত হয়েছে বলা যায়। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে আন্দোলন। অর্থাৎ 9 জুলাই কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন ছিল, সেই আন্দোলন এখন আর শিক্ষার্থীদের দখলে নেই। অর্থাৎ সেই আন্দোলন এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু জাতীয় একটা আন্দোলনে রূপ নিয়েছে বলা যায়। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু দেশের অনেক আন্দোলন সংগ্রাম দেখেছি। এবার আন্দোলনের সংগ্রামে আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি যেমন সরব, তেমনি নারীদের উপস্থিতিটা একেবারে চোখে পড়ার মতো। তাদের শিক্ষার্থীদের কাঁধে কাঁধ রেখে অর্থাৎ তারা কিন্তু এই আন্দোলনে তারা কিন্তু সম্পৃক্ত হয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, দেশের সব আন্দোলন সংগ্রামে কিন্তু নারীদের উপস্থিতি ছিল, কিন্তু এবারের আন্দোলন সংগ্রামে নারীদের উপস্থিতি, তাদের স্লোগান, তাদের কথা বলার ভঙ্গি এবং তাদের যে চিন্তার বিকাশ, সেটা কিন্তু ভিন্ন। তারা কিন্তু নিজেদের কোটাও চায় না, অর্থাৎ তারা যে সংরক্ষিত নারী কোটা ছিল, সেই নারী কোটাও কিন্তু তারা এখন আর চায় না। তো আমি কয়েকজন আন্দোলনকারী নারীদের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আমাদের ভাইয়ের যে রক্তের দাগ, অর্থাৎ মুগ্ধ কিংবা অনেকের যে রক্তের দাগ, সে রক্তের দাগের উপর অর্থাৎ রক্তের উপর দাঁড়িয়ে থেকে কোনো সংলাপ হবে না। অর্থাৎ এখানে তাদের একটাই দাবি যে তাদের যে ভাইদের হত্যা করা হয়েছে তার বিচার চায়। শহীদ মিনার চত্বরে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, এইখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু আপনার আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন ধরনের কারুকার্য প্রদর্শন করছেন। তাদের যে আন্দোলনের ভাষা, তা কিন্তু ক্ষণে ক্ষণে বদলাচ্ছে। অর্থাৎ এক এক সময় তারা এক এক অঙ্গভঙ্গিতে, এক এক স্লোগানে তারা কিন্তু এই আন্দোলন করে যাচ্ছেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সারা দেশ জুড়ে যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে, সেটা কিন্তু ঢাকা শহীদ মিনারের কিন্তু সর্বশেষ কেন্দ্র। তিলোত্তমা ঢাকার যত শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু এই শহীদ মিনারে এসে জড়ো হয়েছে। অর্থাৎ সব মিছিলের মোহনা কিন্তু আজকে কেন্দ্রীয় শহীদ মিনার। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ অবস্থা। আবার আপনাদের সাথে যুক্ত হব, সে পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।